সৌদি আরবে ই পাসপোর্ট অনলাইন সার্ভার সহ পাসপোর্ট জটিলতায় প্রবাসী বাংলাদেশিরা এই পাসপোর্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ অবহিতকরণ কয়েক দশক ধরেই সৌদি আরব শ্রমিকদের সবচেয়ে বড় কর্মসংস্থানের গন্তব্য। বর্তমানে প্রায় ৩৫ লক্ষ বাংলাদেশি প্রবাসী বিভিন্ন শহরে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। আয়তনের দিক থেকে সৌদি আরব বাংলাদেশের তুলনায় প্রায় ১৫ গুণ বড়, ফলে এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করা অত্যন্ত সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। আরো বিস্তারিত বাংলা ৫২ টিভির মধ্যপ্রাচ্য ইনচার্জ ফারুক আহমেদ চানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। দীর্ঘদিন ধরে কিন্তু সৌদি আরব বাংলাদেশে যারা প্রবাসী রয়েছেন, সৌদি আরবে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন, তারা কিন্তু ৩১ ডিসেম্বর ২০২৫ সাল থেকে কিন্তু সরকার বাংলাদেশ থেকে এমআরপি যেটা ছিল সেটি বন্ধ করে দিচ্ছে, রিমিশন রিডেবল পাসপোর্ট। তারপরে সরকারিভাবে বলা হয়েছে ই পাসপোর্টের করার জন্য, কিন্তু ই পাসপোর্ট করতে হলে অনেক মানুষের দেখা গেছে যে তার জন্ম নিবন্ধনের সঙ্গে পাসপোর্টের তথ্যের মিল থাকতে হয়, ইংলিশ বাংলা অনলাইনে থাকতে হয়, অথবা তাকে এনআইডির সঙ্গে যাদের পাসপোর্ট করেছেন এনআইডি দিয়ে তাদেরকে সেই এনআইডির সাথে তথ্যের মিল থাকতে হয়, অন্যথায় এই পাসপোর্টের অনলাইন আবেদন করা যায় না। সেটি তো গেলে একটি বিষয়। আরেকটি বিষয়, সবচেয়ে বেশি জটিল সমস্যা যেটা, সেটি হচ্ছে বাংলাদেশ থেকে সার্ভার চালু সচল না থাকায় বাংলাদেশিরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসেন তারা এই পাসপোর্ট আবেদন করার জন্য। দূতাবাসে গেলেও লাভ হচ্ছে না, কারণ সেখানেও সার্ভার নেই। আর দূতাবাসের শাখাগুলো হচ্ছে রিয়াদ বাংলাদেশ দূতাবাস, অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ডিডিসি, যে প্রায় অনেকগুলো অফিসে সৌদি আরব রয়েছেন, সেখানে কিন্তু মানুষ উপকার পাচ্ছেন না, একটি মাত্র কারণ সার্ভার না থাকার কারণে। তা আমি মনে করি বাংলাদেশে যারা আছেন তারা সার্ভারগুলো কন্টিনিউ যেন থাকে, এই পাসপোর্ট আবেদন যেন মানুষ করতে পারে এবং অনলাইন আবেদনের পরে যেন ফিঙ্গার দিতে পারে সে ব্যবস্থাটা করবেন। এবং এমআরপি এবং ই পাসপোর্টগুলো বাংলাদেশে যত দ্রুত আসবে ততই কিন্তু মানুষ উপকৃত হবে। মানুষ তার যে একটা অসুবিধায় পড়ছে সেটি অসুবিধা থেকে মুক্তি পাবে। তাই মনে করি কর্তৃপক্ষ একটাই আবেদন আমাদের শুধু একটাই আবেদন আপনাদের কাছে, আপনারা নজর দেন এদিকে খেয়াল রাখবেন। ফেরত গেছে আমার এই আইডি কার্ডের জন্য, ফেরত গেছে এই যে এমআরপি পাসপোর্ট হলে পাসপোর্টের এক্সপায়ার আছে 6 মাস। আমার কোম্পানি বলছে যে আপনি আবার এক্সপায়ার করে আসেন। আমি আসছি, জমা দিচ্ছে গত জানুয়ারি মাসের 12 তারিখে। এখন পর্যন্ত 3 মাসের উপরে হয়ে গেছে আমার পাসপোর্টটি এখনো। বিগত 1-1.5 মাস যাবত আসতেছি অফিসে, কিন্তু সার্ভারের সমস্যার কারণে আমরা কোনো সেবা পাচ্ছি না। আমরা প্রতিদিন এসে ঘুরে যাই, পাসপোর্ট করতে পারি। মনে করেন যে রুমে বসে আছি পাসপোর্টের কারণে। আমি একটা গরিব মানুষ, আমি আর খুব সমস্যা।